নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির তোমাদের যে কোনো কোণ ও সংযুক্ত কোণ সমূহের কোণানুপাতের আরেকটি নতুন ক্লাস আমি নিয়ে এসেছি। আজকের এই ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে দুটো অঙ্ক কিভাবে সলভ করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এই দুটো অঙ্ক যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে অলরেডি কিন্তু এই দুটো অঙ্ক হায়ার সেকেন্ডারিতে এসেছে। এর আগে তোমাদের এই অধ্যায়ের আমি কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাস আপলোড করে দিয়েছি, একটু দেখতে হবে, কারণ এই দুটো ক্লাস না দেখলে এই ক্লাসটা বোঝা সম্ভব না। ওকে, তাহলে দেখো প্রথমে যে 1 নম্বর অঙ্কটি আছে, কি আছে, cot 660 ডিগ্রি প্লাস tan অফ মাইনাস 1050 ডিগ্রি এর মান কত। কিভাবে করব দেখো, cot কত আছে, 660 ডিগ্রি প্লাস tan অফ মাইনাস 1050 1050 ডিগ্রির মান আমাদের নির্ণয় করতে বলেছে। সিম্পল। এই অঙ্কগুলি করতে গেলে কি হবে, আমরা সবসময় 90 ডিগ্রি দিয়ে ভাঙাবো। তাহলে কট আছে, কট থাক, এখানে আমরা লিখতে পারি 660। তার মানে আমরা যদি এখানে 7 নং 63 করি, তাই তো, 7 নং 63 ধরে নাও, 7 গুণ 90 যদি করি, 7 নং 63 মানে 630, আমাদের লাগবে 660। তাহলে আরো এর সাথে আমাদের 30 অ্যাড করলেই আমরা এই মানটা বের করতে পারবো কটে। ক্লিয়ার এতটুকু? তারপর প্লাস আছে, প্লাস দাও। আচ্ছা, এই জিনিসটা কি একটু আগে তোমাদের এটা ক্লিয়ার করতে হবে, না করলে তো হবে না, কারণ এখানে আমাদের tan অফ মাইনাস 1050 ডিগ্রি আছে। আমরা কি জানি, তোমরা শিখেছো, কি কি শিখেছো, যে সেক, কস, কস আর সেক এই দুটোর ক্ষেত্রে কি হয়, যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ হয়ে বেরিয়ে যাবে। তার মানে cos মাইনাস থিটা মানে cos থিটা লিখবো, নেগেটিভ আছে পজিটিভ হয়ে বেরিয়ে যাবে। আর সেকের ক্ষেত্রেও সেম নেগেটিভ আছে, আমাদের পজিটিভ হয়ে বেরিয়ে যাবে। ওকে, এবং বাকি যে চারটে কোণানুপাত আছে সেই চারটে কোণানুপাত যা থাকবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে এখানে আছে tan মাইনাস আছে, তাহলে tan মাইনাস যেহেতু আছে আমাদের, তাহলে কি হবে, tan মাইনাস যেহেতু আছে আমাদের, তাহলে এটা কি হয়ে যাবে, একেবারে সিম্পল ভাষা, যেটা একেবারে সিম্পল, কারণ বাকি দুটো ছেড়ে, মানে এই দুটো ছেড়ে বাকি যে চারটে আছে অ্যাকচুয়ালি আমাদের যা আছে তাই বেরোবে। তাহলে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস মাইনাস হবে, এখানে tan 1050 ডিগ্রি। বোঝা গেল? মানে এই দুটো ছেড়ে বাকি যে চারটে, সেই চারটে আমাদের নেগেটিভ থাকলে নেগেটিভই থাকবে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেশন থাকে করে নিই, তারপরে এটা আমরা ভাঙিয়ে দেব, কোনো সমস্যা নেই। এখানে কি বলেছি এর আগের পার্টে, যদি এখানে অযুগ্ম সংখ্যা থাকে, মানে বেজোড় যদি সংখ্যা থাকে, তাহলে কোণানুপাত, ত্রিকোণমিতি কোণানুপাত চেঞ্জ হয়ে যাবে। 7 বেজোড় সংখ্যা, তার মানে কট অবশ্যই ট্যান হবে, কট অবশ্যই ট্যান হবে। ট্যান করে দিয়েছি, কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি, এতটুকু কমন, ট্যান 30 ডিগ্রি হবে। এখন আমাদের দেখতে হবে যে এটা কোন পাদে আছে, কোন পাদে আছে, একটু খেয়াল করো। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। তার মানে কি হলো, যদি 4 ঘরও ঘুরে, মানে 4 বার ঘুরলে ও এই জায়গাতে আসবে, এইসব পজিশনে আসবে 4 বারে। আচ্ছা হচ্ছে 7 বার, তারপরে আরো ঘুরবে 3টা, তাই তো, তারপর আরো 4 বার চলে আসলো। এবার 1 2 3, দেখো 1 2 3 4 বারে মানে 4টে ঘর, তারপর আরো 3টে ঘর, 1 2 3। বোঝা গেল? একদম ক্লিয়ার? তাহলে 3টে ঘর মানে 7টা হয়ে গেল, 7টার পরেও আমাদের আরো 30 আছে, 30 আছে। তার মানে 30 যদি হয় তাহলে এ এইসব যে কোনো একটা জায়গাতে এসে দাঁড়াবে, চতুর্থ পাদের যে কোনো একটা জায়গাতে এসে দাঁড়াবে। তাহলে এই ঘরটা চতুর্থ পাদে আছে। এবার চতুর্থ পাদে কার ঘর, কস আর সেকের ঘর। আমি ওখানে একটু সামান্য লিখে রেখেছি।
তাহলে cos আর sec এর ঘর কিন্তু a আছে tan, তাহলে অবশ্যই চিহ্ন কি হবে, মাইনাস হবে। তাহলে মাইনাস tan 30 ডিগ্রি হয়ে গেল। পরিষ্কার? এবার এটার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এখানে মাইনাস থাক tan, এটা একটু ভাঙিয়ে দাও, কত হবে 1050। আমরা যদি 9 11 99 করি, 9 গুণ, ও সরি 9 11 99, তার মানে এখানে 11 দিতে হবে ইন্টু এখানে 90 দিতে হবে, তাহলে হয়ে গেল 990। আমার লাগবে কত 1050, তাহলে 990 সাথে আরো 60 ডিগ্রি আমাদের অ্যাড করতে হবে, তাহলে প্লাস 60 ডিগ্রি আমাদের অ্যাড করে দিলাম। বোঝা গেল? এটার মান আমরা বসিয়ে দিতে পারি, সরাসরি বসিয়ে দিতে পারি। মাইনাস থাকবে tan 30 এর মান 1/√3, 1/√3 হচ্ছে tan 30 এর মান। ওকে, এবার এটার ক্ষেত্রে দেখো বেজোড় আছে, বেজোড় অযুগ্ম সংখ্যা আছে, তার মানে কি এটা মাইনাস এসে মাইনাস থাক, এখানে কোন অনুপাত চেঞ্জ হয়ে থাকে, বিজোড় থাকলে কোন অনুপাত অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা চেঞ্জ করলে অবশ্যই কট হবে, কোনো সন্দেহ নেই। cot 60 হবে, এটাও সন্দেহ নেই, কিন্তু দেখতে হবে কোন পাদে আছে। এখন এখানে পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা আমাদের বসাতে হবে। দেখো 4 বার আসলে এই জায়গাতে থাকবে, 8 বার আসলেও এই জায়গাতে থাকবে, তাহলে 8 বারে এখানে, তারপরে আরো কত আছে, 8 আর 3 11, আরো 3টা আসবে, তার মানে 1 বার 2 বার 3 বার এই পাদে আসতেছে 3 তার সাথে আমাদের আরো 60 ডিগ্রি আছে, তাহলে 60 ডিগ্রি যদি হয় তার মানে এ চতুর্থ পাদের যে কোনো একটাতে আসবে, তাহলে এটা হচ্ছে চতুর্থ পাদেই আছে। তাহলে tan এর ঘর যেহেতু না, tan এর ঘর যেহেতু না, তাহলে অবশ্যই এখানে নেগেটিভ হবে। বোঝা গেল? পরের লাইন, এটা মাইনাস 1/√3 আছে থাক, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল। এবার cot 60 ডিগ্রি মান কত, cot 60 ডিগ্রি মানে tan 30 ডিগ্রি, তাহলে 1/√3 cot 60 ডিগ্রি মানে আছে tan 30 ডিগ্রি মান 1/√3, এটা প্লাস এর এটা মাইনাসের √3, 1/√3 1/√3 কেটে গেল, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, অর্থাৎ cot 660 ডিগ্রি প্লাস tan অফ মাইনাস 1050 ডিগ্রির মান হচ্ছে আমরা পেলাম 0। ক্লিয়ার? আশা করি কোনো সমস্যা নেই। যদি পার্ট 1 এর ক্লাসটা তোমরা বুঝতে পারো, পার্ট 1 শুধু, তাহলে এই অঙ্কগুলি তোমাদের কাছে একদম জল ভাত, একদম জল ভাত, কোনো কঠিন নাই এই অঙ্কগুলো। ওকে, এইবার আসি আমরা এইটা 2 নম্বরে। দেখো কি বলেছে, 4 থিটা ইকুয়াল টু 11 পাই হলে আমাদের এর মানটা বের করতে হবে, সাইন অফ মাইনাস থিটা প্লাস কস অফ মাইনাস থিটা বাই সেক থিটা প্লাস ট্যান অফ মাইনাস থিটা, এর মান বের করতে হবে। আমরা একটু লিখে নিই, কি লিখবো, যদি একটু এইভাবে লিখি যে 4 থিটা, যেহেতু 4 থিটা ইকুয়াল টু কত আছে, 11 পাই আছে, 11 পাই, তাহলে থিটাকে যদি আমরা সিঙ্গেল করি তাহলে 11 ইন্টু থিটার মানে 180 ডিগ্রি বসে যাবে, বাই 4টা নিচে আসবে, 4 দিয়ে 80 আর 180 কাটলে 45 হয়। ওকে, এখন 45 আর 11 একটু আমরা যদি মাল্টিপল করি, 45 আর 11 যদি মাল্টিপল করি তাহলে 45 আর 45 যদি হয় তাহলে কত, 5 9 4, 495 ডিগ্রি হবে, 495 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 495। এখন এখান থেকে আমাদের সাইন যদি একটু বের করি, আগে আমরা যদি সাইন বের করি, কারণ আমাদের সাইনের মান লাগবে, কসের মান লাগবে, সেকের মান লাগবে, ট্যানের মান লাগবে, তবে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে থিটা আমরা জেনে গেছি, তাহলে এবার সাইনটা যদি আমরা করি, যে সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি না সাইন অফ 495 ডিগ্রি, কারণ থিটা মানে তো এটা, থিটা মানে এটা। এবার আমরা একটু ভাঙিয়ে দিই, এটা যদি আমরা ভাঙাই তাহলে কত হচ্ছে, এখানে আমরা লিখি যে সাইন, হ্যাঁ, সাইন থিটা ইকুয়াল টু সাইন, সাইন কত হচ্ছে, এটা ভাঙিয়ে দিই, যদি আমরা এখানে ভাঙাই 5 নং 45, 5 নং 45, তাহলে 5 গুণ 90 করি, 5 নং 45 হয়ে গেল, তাহলে 450, আরো আমাদের লাগতেছে 45, সরি 5 নং 45, 450, তাই তো 450, হ্যাঁ আরো 45 লাগছে আমাদের সাথে, তাহলে এখানে 45। বুঝে গেল? দেখো 5 নং 45 মানে 450, 450 আর 45 যদি করি তাহলে 495 হবে। এখন এটা আমরা বের করি, অযুগ্ম সংখ্যা,
5 বিজোড়, তাহলে বিজোড় মানে অবশ্যই এটা চেঞ্জ হয়ে যাবে, cos হবে, cos 45 ডিগ্রি হবে। এখন আমাদের দেখতে হবে কোন পাদে আছে, কোন পাদে আছে, দেখো কোন পাদে আছে, 5টা, 4টা এখানে আসবে, তার মানে 5টা মানে এই ঘরে আছে, 4 বার এখানে, চতুর্থ বার, তারপরে 5 বার মানে এখানে থাকবে প্রথম পাদে, তার সাথে আমাদের আরো 45 আছে, তাহলে 45 যদি থাকে তাহলে ও এই পাদে আসতেছে, মানে সেকেন্ড পাদে, সেকেন্ড পাদ অলরেডি সাইনের ঘর, তাহলে সাইনের যেহেতু অলরেডি ঘর আছে, তাহলে আমাদের চিহ্ন কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এখানে চিহ্ন পজিটিভ পজিটিভই থাকবে। cos 45 এর মান কত বসিয়ে দাও, cos 45 1 বাই √2, 1 বাই √2, তাই না? cos 45 হচ্ছে 1 বাই √2। ক্লিয়ার এতটুকু? cos এর মান হচ্ছে এত। এবার cos এর মান এত বলতে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি sin থিটার মান, এটা মানে sin থিটার মান, sin থিটার মান ইকুয়াল টু 1 বাই √2 পেয়েছি। এবার এখান থেকে আমরা cos যদি বের করি, cos একটু দেখো এদিকে, যদি এখন আমরা cos বের করি, তাহলে cos এর ক্ষেত্রে কি হচ্ছে, cos cos কত, cos থিটা ইকুয়াল টু কত, cos এটাই 495 ডিগ্রি, 495 ডিগ্রি, পারি না আমরা 495 ডিগ্রি বের করব, তাহলে এইখানে cos সেম ভাগে ভাঙাও, 5 ইন্টু 90 প্লাস 45 আসবে, সেম ভাঙাতে হবে। এখন এ আছে কত নাম্বার পাদে, 2 নাম্বার পাদে আছে, কারণ 4 বারে এখানে, 5 বারে এখানে, তার সাথে 45 এদিকে আসবে, তাহলে এটা হচ্ছে সাইনের ঘর, কসের ঘর না, তাহলে এখানে নেগেটিভ আসবে, অবশ্যই নেগেটিভ আসবে। আর এখানে অযুগ্ম সংখ্যা আছে মানে এটা চেঞ্জ হয়ে যাবে, অযুগ্ম সংখ্যা আছে মানে চেঞ্জ হয়ে যাবে কোন অনুপাত, cos আছে সাইন হয়ে যাবে 45, বুঝে গেল? এবার sin 40 মানে মাইনাস থাকবে, এটা 1 বাই √2, তার মানে এখানে কিন্তু আমরা cos থিটা পেলাম, এগুলো কিন্তু cos থিটা, cos থিটা আমরা কত পেলাম, cos থিটা ইকুয়াল টু মাইনাস 1 বাই √2। এখন আমরা কি জানি, আমরা এখানে কি জানি, sec থিটা ইকুয়াল টু কি জানি, দেখো তো, sec থিটা ইকুয়াল টু কি, 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা, sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, তার মানে এখানে sec 45 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই cos 45, 1 বাই cos 45। এখন 1 বাই sec 45 ইকুয়াল টু কি এসে দাঁড়াচ্ছে, 1 বাই cos 45 এর মান বসিয়ে দাও, মাইনাস 1 বাই, তাহলে মাইনাস তো থাকবেই, উল্টে যাবে যেহেতু উপরে 1 আছে, তার মানে √2, ওকে, উল্টে যাবে তো, 1 বাই এত বাই এত, তার মানে কি মাইনাস, মাইনাস কত হচ্ছে দেখো, √2, এটা হচ্ছে sec থিটার 45 ডিগ্রির মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা সাইন জানি, cos জানি, আর sec, সাইন জানি, এটা হচ্ছে সাইনের মান বের করেছি, এটা cos এর মান বের করেছি, আর এটা হচ্ছে sec এর মান বের করেছি। আমাদের আর একটা লাগবে, সাইন বের করা হয়ে গেছে, cos বের করা হয়েছে, sec বের করা হয়েছে, আমাদের লাগবে tan। তাহলে tan থিটা ইকুয়াল টু কি, tan মানে কি, সরাসরি লিখছি, ওকে, tan 45 মানে sin 45 বাই cos 45, তাহলে sin 45 এর মান কত, sin 45 এর মান 1 বাই √2, 1 বাই √2, উল্টে যাবে, এবার cos এর মানটা বের করো, cos হচ্ছে এটা, মাইনাস আছে, উল্টে যাবে, √2 বাই 1 হয়ে যাবে, √2 কেটে গেলে মাইনাস আছে 1, মাইনাস 1, এখান থেকে আমরা সরাসরি বের করে নিতে পারি। অথবা অথবা যদি তোমরা tan এই থিটার মান এটা বসিয়ে করো, তবুও মাইনাস 1ই আসবে, ওকে, তবুও মাইনাস 1ই আসবে, নিঃসন্দেহে আসবে। এখন আমরা সব মান জানি, সব মান জানি, এখন সেই মানগুলা এখানে আমরা একটু পুট করব, তাহলে অঙ্ক হয়ে যাবে। দেখো এই পদটা আমি একটু মুছে দিচ্ছি, ওকে। এখন এখন দেখো, ইকুয়াল টু, ইকুয়াল টু থাকবে সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা, কস কি হবে, নেগেটিভ পজিটিভ হয়ে বের হবে, এই যে এখানে আমি লিখে রেখেছি, তাহলে এটা পজিটিভ পজিটিভই থেকে যাচ্ছে, সেক থিটা নিচে আছে থাকবে, ট্যানের ক্ষেত্রে মাইনাস নেগেটিভ বেরিয়ে যাবে, বোঝা গেল? আশা করি ক্লিয়ার। এখন দেখো সাইন, সাইনের মানটা বসিয়ে দাও, সাইন
সাইনের মানটা বসিয়ে দাও। সাইন থিটা কত? সাইন থিটা ইকুয়াল টু 1/√2। এখানে মাইনাস আছে, মাইনাস থাকবে, সরি প্লাস আছে, উপরে প্লাস থাকবে। কস থিটার মান দেখো মাইনাস, মাইনাস আর এই মাইনাসটা আর এই প্লাসটা যদি আমরা গুণ করি, এই যে প্লাসটা, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে অলরেডি মাইনাস, আমাদের একটা লাইন এক্সট্রা করার দরকার নেই, মাইনাস হয়ে যাবে। 1 বাই কত আছে? 1 বাই কস থিটা না, কস থিটা হচ্ছে 1 বাই এখানে √2, মাইনাস 1 বাই √2। আর এখানে কিন্তু মাইনাস ছিল, মাইনাস থাকবে কারণ সাইনের আগে মাইনাস ছিল। এবার সেক থিটা দেখো বেরিয়েছে, সেক থিটা কত? মাইনাস √2। এখানে মাইনাস আছে, এই মাইনাসের সাথে যখন আমরা ট্যান এর মানটা, বা ট্যান থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি, ট্যান থিটাটা, এবার থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি, তো ওকে, তাহলে এটা হচ্ছে মাইনাস, আর এই মাইনাস গুণ করলে প্লাস 1, প্লাস 1। এটা কিন্তু অলরেডি হচ্ছে ট্যান থিটা, ওকে, এটা মানে কিন্তু ট্যান থিটা, ট্যান থিটা। কারণ এখানে 45 এর মান আসছে আমাদের, এই মানটা ধরে 45 আসছে, সেহেতু আমি 45 লিখেছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ট্যান থিটার মান, ওকে। এখন উপরে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে? দেখো দুটোই মাইনাস, সেম না? তাহলে উপরে -2/√2 হবে, দেখো লসাগু করলে -1 যোগ করলে -2/√2। আর এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কত হচ্ছে? √2 মাইনাস আর এখানে +1। এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেশনটা করি, মাইনাস আছে থাক, 2/√2 ইন্টু এই পদের নিচে কিছু নাই, মানে 1 আছে, একটা উপরে যাবে, আর -√2 +1টা নিচে থাকবে। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার? একটু অন্য কালার দিয়ে করি, তাহলে কি হবে? উপরে আমাদের দাঁড়াচ্ছে, এখানে যদি এবার আমরা মাইনাসটা যদি কমন নিই, এখানে এই জায়গাতে যদি মাইনাসটা আমরা কমন নিতাম, বা মাইনাসটা একটু কমন নিয়েই দেখিয়ে দিই, -2/√2 ইন্টু উপরে 1 আছে থাক, এখানে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে কত হবে? √2 -1 হবে। এই মাইনাস মাইনাস কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল। এবার এই যে টুটা যে আছে, এই টুটার ফাংশন আমরা এইভাবে করে দিতে পারি না? √2 ইন্টু √2 অবশ্যই করতে পারি, √2 ইন্টু √2 মানে 2। তাহলে এই যে একটা √2 কেটে গেল, তাহলে আমাদের কত দাঁড়ালো দেখো, তাহলে আমাদের কত এসে দাঁড়াচ্ছে বলো তো? এখানে আমি একটু মুছে দিচ্ছি এটা, হ্যাঁ। তাহলে আমাদের কত এসে দাঁড়াচ্ছে? এই জিনিসটা আমাদের এসে অ্যাকচুয়ালি দাঁড়াবে, এখন দেখো কত এসে দাঁড়ায়। এখানে তাহলে উপরে আছে একটা, এখান থেকে করছি, হ্যাঁ, √2 বাই, এটাতে কিছু নেই মানে 1 আছে, ইন্টু এখানে উপরে 1 বাই, এটা আছে কত? √2 -1, এইভাবে থাকলো। তাহলে উপরে হচ্ছে √2 বাই, এখন √2 -1 হচ্ছে, যদি আমরা গুণ করি, এটা যদি একটু পরে নিঃসরণ করে দিই, তাহলে √2 +1 হবে, বাই এটা কত হবে? √2 -1 একটা হবে, আর একটা √2 +1, তাই না? বিপরীত দিয়ে তো আমাদের উপর নিচে গুণ করতে হয় করণ নিঃসরণের ক্ষেত্রে, তাহলে উপরে তো কোনো চেঞ্জই হবে না, √2 ইন্টু √2 +1 থাকবে, আর নিচে যদি করি a² - b² ফর্মুলা পড়বে, তার মানে 2 - 1 ইকুয়াল টু √2 ইন্টু √2 +1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আশা করি কোনো সমস্যা নেই, শুধু একটু মানটা তোমাদের বের করতে হবে, আদার্স অটোমেটিক হয়ে যাবে, ওকে। তাহলে এই দুটো অঙ্ক একটু তোমরা প্র্যাকটিস করতে থাকো।